পয়সার অভাবে আমার নিজের ঘর নিজেই রং করছি। আমি আমার ভিডিও করার জন্য এই ঘরটা রেডি করছি। টাকা নেই, কি করব, কিন্তু আমি এটাকেই কোটি টাকার ঘর বানাবো। তাহলে চলো আমার সাথে। আমার ঘর আমি রং করছি, পয়সা নেই তাই নিজের ঘর নিজেই পেন্ট করছি। কি করবো, পয়সা না থাকলে যা হয়। চেষ্টা করছি কোনো একটা ডিজাইন দিতে, জানি না কি হবে। কেমন লাগছে বলো ডিজাইনটা? হাত মুখের অবস্থা নেই। আচ্ছা আমাকে একটা পেন্সিল দে সুমিত, আমাকে একটা পেন্সিল দাও। চলো আমার এইখানটা দেখা, এই পাশটা দেখা, এখনো অনেক কিছু বাকি আছে করা। দেখো এইখানটা এদিকটা একটা দেখাবো। এই দিকটা, এই যে এই পাশটা দেখতে পাচ্ছ, এই পাশে একটা ইচ্ছে আছে বুদ্ধ মূর্তি করার। জানি না, দেখা যাক কতদূর কি হয়। আগে এই পাশটা তো করি। এই পাশটা দেখো, এই নিচটা এই ডিজাইনটা করব। এই কালো রংটা যে বর্ডার দেখছো সেই বর্ডারটাও আমি করেছি। আর এখন নিচটা এই ডিজাইনটা আগে করি, তারপর দেখা যাক কি করা যায়। আর ঠিক আছে, দেখতে থাকো। চল রাখো এবার, আরো যেটুকুনি যেটুকুনি হতে থাকবে সেইটুকুনি আমি দেখাবো। নিজে থেকেই ডিজাইনটা করলাম আসলে। এই পাশে না ভালো করে সাদা রংটা লাগেনি, যেটা দেখছি যে এখানে এখানে দেখো দাগ রয়েছে। তো কি করব ভাবলাম যে একটা ডিজাইন তো দিতে হবে যাতে দাগটা আর কি বোঝা না যায়। তো সেই কারণেই আমি এই ডিজাইনটা দিচ্ছি, যাতে দাগটা বোঝাও না যায় আর একটা ডিজাইনও হয়, সুন্দর লাগে দেখতে। এবার ইয়েলো কালার হচ্ছে, গ্রিনটা হয়ে গেছে, ইয়েলো কালারটা হচ্ছে। এখন অনেক দেরি আছে, জানি না কতদিন লাগবে, দুদিনে হবে কিনা জানি না, এখনো বহুত কাজ আছে। দেখা যাক কতদিন লাগে। রং দিয়ে আমি পুরো মেখে গেছি একদম। হ্যাঁ, চাঁদে কেন আসে না আমার ঘরে। আমি না একটা কায়দা করবো ভাবছি, কিন্তু জিনিসটা কি ভালো লাগবে, চলো দেখা যাক, একবার ট্রাই তো করি। হাতের ছাপ, দেখা যাক। হাতটা প্রচন্ড নোংরা হয়ে আছে আমার, জানি না হাতের ছাপটা কেমন উঠবে, ট্রাই করি, দেখা যাক না। প্রচন্ড বাজে অবস্থা আমার হাতটাকে আমি করলাম। দেখো অবস্থা, কি বানাচ্ছি আমি জানি না কিরকম লাগবে। ছাপ দেবো এখন আমি। পয়সা দিয়ে ঘর মানে রং করাবো না, রং করিনি আসলে,
করছি, ডিজাইন করছি, মানে ফুল ফল পাতা দেখা যায় আঁকা যায়। ক্রিয়েটিভিটি এগুলো হচ্ছে। চলো এবার দেখি। এখন আমার হাতটাকে আমি পুরোটাই পেন্ট করে নিয়েছি। ভালো করে রংটা করে নিই, কারণ আঙুলগুলো ভালো করে না উঠলে বাজে লাগবে, তাই তো। এই হলো আমার হাত। ছাপ্পা তো মারবো, ভয়ও পাচ্ছি যে যদি ভালো না লাগে কি করব, মারবো? মারবো, ভয়ও পাচ্ছি আমি। দেখা যাক, ছড়িয়ে হাত ছড়িয়ে মারবো ওইদিকে। এদিকে, এই না মিডিলে মারলে খারাপ হলে আমাকে। আচ্ছা দেখা যাক, চলো মারি। চলো, হাত ঠিক আছে, কারণ বেশি ধরলে মিডিলে ওঠেনি রংটা। ভালো লাগছে কিনা জানি না, তোমরা বলো মিডিলটা কেমন হয়েছে। তো চলো আর একবার ট্রাই করি, আর একবার 2-3 বার তো, 2 জায়গায় 3 জায়গায় তো মারবো। আমার নতুন ক্রিয়েটিভিটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কিন্তু জানিও, আর যদি ভালো লাগে নিজেদের বাড়িও পেট করে দিও। দাঁড়াও, রুক যাও রুক যাও। চলো আর একবার ট্রাই করি। এই আমার হাত এইদিকে, ঠিক আছে, চলো মারলাম। হ্যাঁ, মিডিলটা দেখি এবার কিরকম হয়। উঠালাম হাত, এটারও মিডিল ফাঁকা হয়েছে, জানি না মিডিল গুলো কি ফাঁকা হচ্ছে কেন, আসলে চাপ দিচ্ছি ভেতরে ঠিক মানে আসছে না হয়তো, ওই কারণে মিডিল গুলো ফাঁকা হচ্ছে। চলো, খারাপ লাগছে না দেখতে, আমার তো ভালোই লাগছে। এখন আমি মানে অনেক কটা কালার দিয়ে করব, মানে হাতের ছাপগুলো দেব, তখন কিন্তু আমার মনে হয় ভালো লাগবে। দেখো আমার হাতটা কি অবস্থা, আমি এগুলো ওঠাবো কি করে, অতি খারাপ অবস্থা আমার হাতের। চলো এইবার এইখানে দিই, একটু উঁচু করে দিই, আমি একটু উঁচুতে উঠিনি, দাঁড়াও। হয়ে গেছে, পুরো বাচ্চাদের মতো ছোট্ট ছোট্ট হাত লাগছে আমার, কিন্তু খারাপ লাগছে না, আমার বেশ ভালোই লাগছে। কি মেনলি মানে সবাই মিলে যখন আড্ডা মারবো, ভিডিও করব, আড্ডা মারবো, তো সেই কারণে এই ঘরটা করা হচ্ছে। খুব ছোট ঘর একটা, সুন্দর করে সাজাবো ঠিক করেছি, তো সেই কারণেই এটা। এদিকে আমার রং ছড়ানো, আমার বাবা সব রং বং এনে আমাকে দিয়ে গেছে। এদিকে পারফিউম তেল, আজকে যা অবস্থা হবে আমার স্নান করতে বুঝতেই পারছি আমি। এই যে তার কাটা শুরু করেছে, হাতে লাল রং করা, তোমরা সবাই দেখো। আমি তো তার কাটাই, মশা, কিছু করার নেই,
তার কাটা হোক যাই হোক, নিজের ঘর নিজের সৌন্দর্য নিজের কাছে, তাই না? তাই না বলো? মশা না মাছি আমাকে বিরক্ত করছে। তো দেখো আমার হাত এটা লাল করে ফেলেছি, এবার আমি লাল করবো, যাই না হলুদটা তো খুব ভয়ে ভয়ে করেছি। লালটা কোথায় মারবো? এই পাশে মারি, কোনার দিকে একটা মেরে দেখি, বুঝলে? কোনার দিকে একটা মেরে দেখি এখানটায়, নাকি নিচটা মারি? নিচে মারি, তাই না? এখানটা মারি। হ্যাঁ পিছনে রঙের সব আছে, হ্যাঁ হ্যাঁ, মার। তো এখানে মারলাম। জয় বজরংবলী। লাল রং, দেখো লাল রং এটা। এ লাল ইশক মলাল ইশক এ মেরে ইশক। দেখো ভালোই ভালো লাগছে লাগছে। দেখতে। চলো আর একটা জায়গায় মারি। এইগুলো কি বলতো, নিজে করলে না একটা আনন্দই আলাদা। মানে নিজে রং করছি, নিজের হাতে নিজেদের ঘর সাজাচ্ছি। ঘর সাজানো মানে কি, মানে একটা আড্ডা মারার একটা ঘর হবে, আমি ভিডিও করব, তো সেই কারণে এই ঘরটা সাজানো হবে। মানে আমি চাই যে একদম মাটির জিনিস দিয়ে ঘর, আর নিজের হাতে, কোনো লোক দিয়ে ঘর পেন্ট করা, সুন্দর করে সাজানো, ওইগুলো আমার পছন্দ হয় না। তো যা করব আমি নিজের হাতে করব। তো এই কারণেই আমার নখগুলো গেল, মানে নখের 12টা থেকে 13টা বেজে গেছে আমার। যাই হোক, কিন্তু এখানে একটা মারবো, দেখা যাক। চলো। ফ্যান্টাস্টিক, ওয়াও, আমার ভালো লেগেছে, আমার ভালো লেগেছে, আমার ভালো লেগেছে। সত্যি ভালো লেগেছে কিনা বলো? আমার ভালো লেগেছে। ট্যান ট্যাডা। আমি আরো কয়েকটা মারবো, মানে মারবো বলতে কালার দেব, হাতে লাল পেন্ট মারবো। তো চলো। লা লা। আমার হাত দেখে মানে সবাই হাসছে, কিন্তু আমার তাতে কিছু যায় আসে না, যাক। এইবার এইখানে একটা মারি, এইখানে একটা মারি, ওয়াও ওয়াও, ফ্যান্টাস্টিক, দারুণ লাগছে। রংগুলোর সত্যানাশ করলাম। রংগুলো কেনা ছিল আমাদের আর কি, এই রংগুলো অনেকদিন আগেই কেনা ছিল, তো সেই কারণে কিনতে হচ্ছে না বলে আমি এইসব করতে পারছি। আর কিনে করলে এই রঙের যা দাম, এগুলো সব মানে তেল রং আর কি, যেটাকে বলে। নাহলে ওই যে, এবার আমি ওপরে মারবো, উপরে এই জায়গাটা দেবো। বাবা, হলুদ রংটা সরাই, হলুদ রংটা পায়লা হয়ে গেল। তো এইভাবে মারি। আচ্ছা, এই মিডিলে একটা মারি। লা 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 লা। চলো দেখা যাক, ওঠাই। ইয়া, টিটি। যেটাই হচ্ছে না কেন, একদম মানে ন্যাচারাল একটা লুক আসবে, ভালো লাগবে। এরপর আসবে গ্রিন কালার আসবে। পরবর্তী গল্প ব্রেকের পর। পরবর্তী কালার নিয়ে আসছি ব্রেকের পর। আমি এবার ব্লু কালার দেব। দেখো এখানে নিয়েছি, এই যে ব্লু কালার। এবার ব্লু কালারটা ভালোই লাগছে দেখতে, এবার এই পাশটা দেব। চারিদিকে আমার রং মাখা, আমার একটু প্রবলেম হচ্ছে। এই পাশটা দেবো একটা। চলো দেখো কেমন লাগছে। ব্লু কালারটা হয়ে গেছে, আর রেড হয়ে গেছে, ইয়েলো হয়ে গেছে। এরপর দেব গ্রিন কালার দেব। তো চলো গ্রিন কালার দিই, তারপরে আসছি। দেখেছো হাতটা?
চলো এই হাতটা এবার মুছি, কারণ 1 2 3 4 5 6 7টা, আমি 7টা করে হাত আর কি ছাপ দিতে চাইছি। আপাতত 7টা করেই দিয়েছি। তো এরপর গ্রিনটা দিই, দেখি কেমন লাগে। এখনো বুঝতে পারছি না কটা কালার দিয়ে দেবো, মানে দিতে থাকি, যদি যেটা ভালো লাগবে সেটাই আর কি। ঠিক আছে, চলো ব্রেকের পর আসছি। এখন বাজে তোমার 7:30 বাজে, আমি স্নান করে সবে এলাম। মানে কি বলবো, এত মানে কাজ শুরু করলে থামা তো যায় না, আর একটার পর একটা হতেই থাকে, আর তারপরও আর কি পুরো কমপ্লিট হয়নি। তো তোমাদের দেখাই, মানে বুদ্ধ মূর্তিটা এখানে এঁকেছি, তো এটা এখনো রং হয়নি, এটা রং হবে। তো ওই ইয়েটা হয়ে গেছে, দাঁড়াও তোমার, তো এইটা হয়ে গেছে মানে হাতের ছাপগুলো মোটামুটি আমি দিয়ে ফেলেছি এখানে, কালো, সবুজ, নীল, লাল, হলুদ দিয়ে। আর নিচের পোর্শনটা বাকি আছে। আসলে আমি নিচে এই ডিজাইনটা করেছি, তোমাদের বললাম যে এই যে এখানে দেখো একটু দাগ দাগ রয়েছে, মানে সাদাটা পুট্টিটা ভালো করে হয়নি, তো সেই কারণে ঢাকার জন্য আমি এই ডিজাইনটা আর কি করে দিয়েছি এখানে। এইরকমভাবে এই ডিজাইনটা করেছি। আর এইখানে এরকম কালার করে দিয়েছি। হাতের পেন্টগুলো হয়ে গেছে, মানে হাতের ছাপাগুলো আর কি, সেগুলো হয়ে গেছে। নিচের পোর্শনটাগুলো বাকি আছে, ওগুলো কালকে করব। আর বুদ্ধ মূর্তিটাও কালকে করব। মানে বাজে অবস্থা, দেখো এখানে কি অবস্থা, রং ফং সব মাখা, বাটিতে সব রং ফং লাগানো রয়েছে। কিছু করার নেই, মানে সেই সকাল থেকে লেগেছি আমি করতে, আর মানে একটু ধীরে ধীরেই করতে হয় না, রঙের ব্যাপার। আর চারিদিকে পড়েও যাচ্ছে, আমার নিচের অবস্থা দেখো, রং পড়ে গেছে। তারপরে এই ব্ল্যাক কালারটা করেছি প্রথমে, পুরো ইয়েটাতেই পুরো দেখো, পুরো ব্ল্যাক কালার করেছি নিচ। গুড মর্নিং। আজকের দিনের কাজ আমার শুরু হয়ে গেছে, এখন 11টা বাজে। তো যাই হোক, 11টা বাজলেও গুড মর্নিং, কারণ আমি কাজ বাজ করে রান্না বান্না করে আমার কাজ শুরু করে দিয়েছি। তো এই কাজের জন্য আমার কোনো ভিডিওই হচ্ছে না, মানে রান্নার তিশাস ভেজ কিচেনেও তেমন একটা রান্না করতে পারছি না এখন, যেহেতু এই কাজটা ধরেছি। এই কাজটা যতক্ষণ না আমার কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমার শান্তি নেই। তো আজকে শুরু করে দিয়েছি। দেখো দেওয়ালটা দেখাই, কালকে পুরোটা হয়তো দেখাতে পেরেছি কিনা জানি না, মনে নেই। তো কিছু কিছু জিনিস বাকি আছে এখনো আমার। তো নিচের মানে কালারটা আজকে আমি কিছুটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করছি। আর রংটা এখানে আমার যেটা দেখছি, লাল রংটা আমি ঢেলে রেখে দিয়েছিলাম রাত্রিবেলা, মানে কালকেরই ছিল। তো লাল রংটা দেখছি ইয়ে হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে। যাই হোক, গাঢ় হলেও হয়ে যাবে, অসুবিধা হবে না। আর এত সময় লাগে না, মানে সময় সাপেক্ষ জিনিস এগুলো, ধীরে ধীরে করতে হয়, তো একটু তো সময় লাগবেই। আমার সাথে থাকো তোমরা, দেখো আমি কি কি করি সারাদিন। আজকেও রাত পর্যন্তই কাজ হবে। গুড মর্নিং। তো আজকের দিনের কাজ শুরু হয়ে গেছে, এখন বেশি বাজে না, এখন 9:30 বাজে। কিন্তু আজকে তাড়াতাড়ি কাজ শুরু করব, আজকে অনেক কাজ বাকি আছে। তো আমি প্রথমে এই
শুরু করে দিয়েছি কাজ আমি। দেখো এইটা যেটা করছি সেটা হলো পরমপিতা পরমাত্মা শিব বাবার একটা ছবি আমি বানাচ্ছি। এটা হলো নিরাকারের ছবি, দেখতেই পাচ্ছ। আর এইখানে দেখো ওটা হয়ে গেছে, এখানে আমি শুরু করে দিয়েছি বুদ্ধ মূর্তিটা। আজকে অনেক কাজ যেহেতু, তো আজকে আমি খুব তাড়াতাড়ি কাজ করব, না হলে কিন্তু আমার কমপ্লিট হওয়াটা খুব মুশকিলে। তো সেই কারণে কিন্তু আজকে আমি মানে ভিডিওতে আমি কথা খুব বেশি বলবো না, তো ঝটপট আজকে কাজ করব। কারণ অনেক দিন হয়ে গেল আমার এই ঘরটা শুরু করতে, মানে শুরু করে ফেলেছি আমি, আর এখনও অনেক কিছু বাকি আছে আমার রেডি করার জন্য ঘরটা। তো সেই কারণে তো বুদ্ধ মূর্তিটা দেখো, আমি পুরো ব্ল্যাক কালারই করব বুদ্ধ মূর্তিটা। আমি বুদ্ধ মূর্তিটা আগে আউটলাইন করে নিলাম, করে নিয়ে তারপরে আমি ভেতরে একদম ব্ল্যাক কালার দিয়ে ভরে নেব। তো আমার হাতের কাজ করতে ভীষণ ভালো লাগে, আমি ছোটোবেলা থেকে হাতের কাজ করতে ভীষণ ভালোবাসি। আর আমি আঁকাও শিখতাম একটা সময়, তো ছেড়ে দিয়েছি, অনেক দিন হয়েছে। কিন্তু নিজের হাতে ঘর সাজানোর আনন্দ, ভালো লাগা সম্পূর্ণ কিন্তু আলাদা। তো যাই হোক, নিজের হাতে ঘর সাজাবো, নিজের ঘর কিন্তু কোটি টাকার সমান আমার মনে হয়। তো মানে এটা কিন্তু কোনো টাকা দিয়ে কেনা যায় না। এটার মধ্যে নিজের ভালোবাসা, আবেগ মানে সব কিছু কিন্তু আমার জড়িয়ে রয়েছে। তো আমি আঁকতে ভালোবাসি, হাতের কাজ ভীষণ পছন্দ করি। তো সেই কারণে আমি একটু একটু করে কিন্তু পুরো ঘরটাকে সাজাবো। তো সেই কারণেই কিন্তু আমার কাছে এটা কোটি টাকার ঘর। এটা কিন্তু আমাকে মানে কোনো মূল্য দিয়েই আমি কোনো রকমভাবে কিছু দিতে পারবো না কাউকে, আর কি বলতে পারে এটা। তো যাই হোক, আমি কাজ করছি, করতে করতে একটু বকবকও করতে হয়, না হলে ভালো লাগে না। তো এই দেখো, আমি এখানে মোবাইলে ছবিটা দেখালাম, এই ছবি অনুযায়ী কিন্তু আমি এই বুদ্ধর পেনটা করছি। তো এই মোবাইলে ছবিটা দেখে দেখে আমি করছি, না হলে অসুবিধে হয়। তো একবারই করছি আমি। আর বুদ্ধর পেনটা করতে গিয়ে আমার একটু ভয় করছিল, কারণ পুরো সাদা দেওয়াল, যেহেতু কোনো কালার নেই, যদি কোথাও ব্ল্যাক কালার পড়ে যায় তাহলেই হয়ে গেল, আর আমার সমস্ত খাটনি বৃথা যাবে। বৃথা যাবে না, যাই হোক কষ্ট আরেকটু করতে হবে ওটাকে ঠিক করার জন্য। তো সেই কারণে খুব মনোযোগ দিয়ে আমি চেষ্টা করেছি বুদ্ধ মূর্তিটা করার জন্য। দেখো মূর্তিটা কমপ্লিট মোটামুটি। তো মূর্তির চারিদিকে একটা রাউন্ড চাঁদের মতো করেছি, পাতার মতো দিয়েছি, ব্ল্যাক কালার দিয়ে পাতাটাকে আমি কালার করেছি। আমি এটা মোবাইলে একটা পেয়েছিলাম ছবি, তো সেই ছবি অনুযায়ী কিন্তু আমি পুরো বুদ্ধ মূর্তিটা চেষ্টা করছি মানে করার। আজকেই আমি বুদ্ধ মূর্তিটা পুরোটা কমপ্লিট করে দেব, কারণ অনেকটা দিন হয়ে গেছে, আর এক এক দিন এক একটা না করলে পরে খুব মুশকিল হয়ে যায়। তো তোমরা আমার সাথে অবশ্যই থেকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আর লাস্ট অবধি কীরকমভাবে ঘরটা সাজাই তো সেটাও তোমরা দেখতে থাকো। দেখো হলুদ কালার দিয়ে আমি একটা আউটলাইন দিচ্ছি, যাতে দেখতে আরও সুন্দর লাগে। তো সেই কারণে তো আমি ভেবেছিলাম প্রথমে পুরো ঘরটাকেই আমি কালার করে দেবো, এমনি অন্য কালার করে দেবো। তারপরে ভাবলাম যে কালার করলে অতটা ভালো লাগবে না, আর যেহেতু এটা আমি ভিডিও করার জন্য, আড্ডা মারার জন্য, বন্ধু বান্ধব সবাই মিলে, বাড়ির লোকজন সবাই মিলে আড্ডা মারবো, ভিডিও করব, সেই কারণে করলাম ঘরটা। তো এই কারণে ভাবলাম যে একটু অন্য ধরনের করলে কেমন হয়। তো দেখো বুদ্ধ মূর্তিটা আমার কমপ্লিট। আমি বুদ্ধ মূর্তির নিচটা যেটা ফাঁকা আছে সেই জায়গায় একটা ডিজাইন করছি, কারণ এইখানে সব ডিজাইন তো মানাবে না। তো ওই বুদ্ধ মূর্তির সাথে ম্যাচ করে একটা ডিজাইন আমি এখানে দেওয়ার চেষ্টা করছি। দেখো একটু কষ্টকর, মানে কষ্টকর দেখতে হয়তো অনেক, মানে মনে হয় যে খুব ইজি জিনিসগুলো, সত্যি ইজি, কিন্তু তবু কষ্টকর। দেখো কমপ্লিট হয়ে গেল আজকে আমার এই বুদ্ধ মূর্তি, এই জিনিসটা পুরোটাই কমপ্লিট হয়ে গেল। আজকের জন্য ভিডিওটা এইটুকুনি, রাত হয়ে গেছে, গুড নাইট সবাইকে। কালকে আবার কাজ শুরু করব। আজকের জন্য এইটুকুই, গুড নাইট, গুড মর্নিং। আজকের কাজ শুরু করে দিয়েছি, আজকে দ্বিতীয় দিন। আজকে মানে এই পাশটা দেখতে পাচ্ছ, এই পাশটা একটা গাছ করব ঠিক করেছি। তাহলে চলো কাজ শুরু করে দিই।
আজকে আমি কাজ তো শুরু করে দিয়েছি। এখানে আমি একটা গাছ বানাবো, কারণ জানলাটার এপাশটা আমার মনে হচ্ছিল যেন একটু ফাঁকা ফাঁকা লাগছে, সবাই বলছেও। তো আমি ভাবলাম চলো এখানে কিছু তো করা যায়, মানে যেটার জানলার সাথে ম্যাচ করে। তাই আমি এখানে গাছ বানাচ্ছি একটা, চেষ্টা করছি একটা গাছ করার। গাছের মধ্যে ফুল কিছু মানে যেহেতু একটা পাহাড়ি গাছের ফুল চেষ্টা করছি আমি। একটা স্পঞ্জ নিয়েছি, স্পঞ্জ দিয়ে আমি লাল এবং হলুদ দিয়ে ফুলটা করছি। তো তোমরা তো আমার আগে মানে যারা প্রথম থেকে ভিডিওটা দেখছো তারা সবটাই দেখলে যে আমি একটু একটু করে পুরো ঘরটাকে কিন্তু আমি সাজালাম। তো এটা আমার মানে ভালোবাসা, আবেগ সব কিছু কিন্তু এই ঘরের মধ্যে মিশে আছে। নিজের হাতে আমি সবটা সাজিয়েছি। তো লাস্ট অবধি ঘরটা কীরকম হয় দেখতে, তার জন্য কিন্তু তোমাদের অপেক্ষা অবশ্যই করতে হবে। তো দেখতে থাকো লাস্ট অবধি কেমনভাবে আমি ঘরটাকে পুরো সাজাই। হয়তো পুরোপুরি সাজানো জানি না কীরম হবে বা সাজানো হবে কি না। তো যতটাই হোক না কেন আমি তোমাদের দেখাবো। আমি এই মানে পুরো ঘরটা কমপ্লিট করতে আমার মোটামুটি সপ্তাহখানিক লেগে গেল। টুকটাক আরও কিছু কাজ মানে করে করে আমার মোটামুটি 1 সপ্তাহ লেগে গেল। তো সেই কারণে একটু দেরি করেই হলো। দেখো আমি পুরো মানে একটা সাইড থেকে নিয়ে পুরো জানলার ওপর থেকে নিয়ে আমি পুরো পাতাটা মানে গাছ আর লতা পাতা এটা করছি আর কি, ডিজাইনটা করছি। আমি কোনো দিন আগে করিনি এরকম পেন্ট, এবার প্রথম করছি। যাই হোক দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো, লাইক করো। আর যারা এরকম করতে চাইছো তারা কিন্তু অবশ্যই করতে পারো। নিজের হাতে নিজের ঘর সাজানোর আনন্দ, ভালো লাগা, এটা একটা আলাদা অনুভূতি, তাই না? আমি খুব মানে সহজভাবে কিন্তু মানে ঘরটা সাজালাম। যেরকম হাতের ছাপ, এখানে লতা পাতা, একটু বুদ্ধ মূর্তিটা একটু মানে একটু কষ্টের আর কি, একটু না জানলে হয় না আঁকা। তাছাড়া কিন্তু মোটামুটি সবই ইজি আছে, কোনো অসুবিধা নেই। তো তোমরা চাইলে কিন্তু নিজেরাই কিন্তু নিজেদের ঘরটা কিন্তু এরকমভাবে সুন্দর করে সাজাতে পারো। নিজের ঘরের মূল্য কিন্তু কোটি টাকার সমান হয়, আমার যেটা মনে হয়। তো মানে এটা মানে কোনো একটা মানে মিস্ত্রি দিয়ে যদি করাও তুমি, সেটার কিন্তু মূল্য বা ভালো লাগা অতটা তোমার লাগবে না যতটা তুমি নিজে করবে, তাই না? তো আমার কাছে সেটাই মনে হয়। আর আমার হাতের কাজ তো ভীষণ ভালোও লাগে, নিজে আমি খুব ভালোবাসি হাতের কাজের জিনিস, নিজে হাতের কাজ করতে, সমস্ত কিছুই আমার খুব ভালো লাগে। তো সেই কারণে কিন্তু একটা রিস্ক নিয়ে কিন্তু আমি ঘরটা সাজিয়ে ফেললাম। তো যাই হোক, যদি তোমাদের মানে আমার ঘরটা ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ তোমরা কমেন্ট করো। যদি তোমরা কমেন্ট করো, যাই কমেন্ট করো না কেন, তাহলে কিন্তু আমার ভালো লাগবে। তাহলে লাস্ট পর্যন্ত কিন্তু দেখতে থাকো ঘরটা আমি কেমনভাবে সাজালাম, ঠিক আছে? গুড মর্নিং সবাইকে। তো ফাইনালি আমার ঘরের কাজ কমপ্লিট হয়েছে, মানে সব কাজই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এতদিন তোমরা দেখলে আমি একটু একটু করে মানে 4-5 দিন 5-6 দিন আর কি, 6 দিন লেগে গেছে পুরো কমপ্লিট করতে। তো সকালবেলা কিছু কাজ ছিল, তো সেই কাজগুলো কমপ্লিট করে ফেলেছি। আমার পুরো ঘরটাই রেডি হয়ে গেছে। তো তোমাদের এবার দেখাই আমি পুরো ঘরটা। তো দেখো ফাইনালি আমি আমার ঘরটাকে রেডি করতে পারলাম। তো কিছুটা চেষ্টা করেছি নিজের মতো করে করার। তো তোমরা পুরোটাই দেখেছো যে আমি একটু একটু করে কিভাবে আমার নিজের ঘরটাকে রেডি করলাম। এইটা হচ্ছে একটা দেওয়াল, তোমরা দেখেছো। এটা হচ্ছে মানে জানলার দিকে যে দেওয়ালটা সেইটা, এটা। আর এটা হচ্ছে মানে আর একটা দেওয়াল। আর এপাশে তো তোমরা দেখেছো এখানে বই খাতা কিছু আছে রাখা। এখানে একটা টেবিল আছে, এই পাশে একটা জানলা রয়েছে, আর এই পাশে দরজা আছে। এই হচ্ছে আমার ফাইনালি আমার ভিডিও করার জন্য এই রুমটা আমি করেছি। তো কেমন লাগলো তোমাদের, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আরও কিছু বাকি আছে টুকটাক সাজানোর, তো সেগুলো এখন করছি। আমি এটা নিচেই আর কি ভিডিও করব। আর আমাদের একটু বেশি আড্ডা হয়, তো আড্ডা মারার জন্য নিচে আমি জায়গা করেছি এখানে। এই হচ্ছে আমার পুরো রুম।
তাহলে আমি অপেক্ষায় থাকবো তোমাদের, যে তোমরা পুরো ভিডিওটা যারা দেখলে প্রথম থেকে একটু একটু করে কিভাবে আমি ঘরটাকে সাজালাম, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো। আমি খুব আশায় থাকবো, তোমাদের অপেক্ষায় থাকবো কমেন্টের। তোমরা যদি কমেন্ট করো তাহলে আমার কিন্তু খুব ভালো লাগবে। তো আজকের জন্য এইটুকুই, নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই।